প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকেও আমাদের যথারীতি একজন অতিথি আছেন। অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক সিলেটের এইয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঈদের ছুটির জন্য পত্রিকা সরাসরি অর্থাৎ প্রিন্টিং পত্রিকা বের হয়নি। এই জন্য করে আমরা অনলাইন পোর্টাল থেকে যে খবরগুলো পেয়েছি সেটা নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। এই অনুষ্ঠানটি যথারীতি আজকেও একজনের সৌজন্য হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্যে। অনুষ্ঠানটি বরাবরের নয় আজকেও শেখ নুরুল ইসলামের পরিকল্পনায় অনুষ্ঠিত হচ্ছে। জনাব চৌধুরী, আমি আজকে পোর্টালের খবরের আগে সিলেটের একটি বিশেষ খবর, যেহেতু আজকের অতিথি আপনি এবং আপনারই কিছু কার্যক্রম আজকে হয়েছে, সেটা সংবাদপত্রের মাধ্যমে আমি জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ একটি তরতাজা খবর দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। খবরটি সিলেটের, আর তা হলো এই কিছুক্ষণ আগেই আমরা যে অনুষ্ঠান করছি তার কিছুক্ষণ আগেই সিলেট বিভাগ গণদাবি পরিষদ বস্ত্র, পাট, শিল্প, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এই সময় আজকের অতিথি, যিনি আজকে আমাদের পাশে বসে আছেন, চৌধুরী চৌধুরী উপস্থিত ছিলেন। এই জন্য করে আমি অন্যান্য পোর্টাল খবরগুলো পড়ার আগেই চৌধুরীর কাছে জানতে চাই, আজকে যে আপনারা গণদাবি পরিষদের পক্ষ থেকে জনাব বাণিজ্য মন্ত্রী মুক্তাদির সাহেবের কাছে যে স্মারকলিপি দিলেন, এই স্মারকলিপির প্রধান কি কি দাবি ছিল আপনাদের এই স্মারকলিপিতে? আসলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ দীর্ঘদিন যাবৎ সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি দাবা নিয়ে আসছেন। আজকে সেই অংশ হিসাবে আমরা জনাব মুক্তাদির সাহেবের নিকট স্মারকলিপি পেশ করেছি। স্মারকলিপির এই মূল দাবি ছিল সিলেট ঢাকা রেলওয়ে ডবল গেজ স্থাপন, সিলেটের বিগত দিনে যে বিভিন্ন কার্যক্রম ওগুলা চালু করা, এবং সিলেটের যে শামসুদ্দিন হসপিটালের যে একটা নতুন বিল্ডিং হয়েছে, বিল্ডিংটা যাতে হসপিটালের কার্যক্রম শুরু করা যায়। ঠিক একইভাবে সিলেটের যে বাজারঘাট লাইনের যে ডবল লাইন, ওটাও উনি বলে দিয়েছেন, এবং বিশ্বস্ততার সহিত উনি স্মারকলিপি বিভিন্ন বিষয়গুলো বলেছেন। পরে প্রশ্ন করেছেন যে আপনারা যে আন্তর্জাতিক কথা বলছেন, এটা তো অলরেডি আছে, অন্যান্য বিমান নামানোর ব্যাপারে তো ওপেন রাখা হয়েছে। সরকারের আমাদের দাবি ছিল যে গণদাবি পরিষদের দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে যদি শুরু না করা হয় তাহলে তো বিদেশি বিমান আসবে না। অতীতে আমরা বিদেশি বিমান একবার আসছিল, কিন্তু পরিকল্পিতভাবে বিদেশি বিমানটা আসছে না। ঠিক একইভাবে গণদাবি অন্য দাবি ছিল যে আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি সিলেটের বিভিন্ন দাবি নিয়ে, এবং মাননীয় মন্ত্রী, আমার মনে হয় ব্যতিক্রম এটা, অন্যান্য সময় দেখছি বিভিন্ন দিয়ে থাকেন, ছবিটাই পিএসের কাছে দিয়ে দেন, কিন্তু আজকে পুরা 20 থেকে 25 মিনিট আমাদের সঙ্গে একান্ত আলোচনা করেছেন। আপনাদের উপস্থিতিতে স্মারকলিপিটা উনি পাঠ করেছেন, ও পাশে ছিলেন আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন ফয়েজুদ্দি। উনি আমার সঙ্গে সঙ্গে সাপোর্টিং দিয়েছেন যে 1987 সন থেকে গণদাবি পরিষদ সিলেটের বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে কথা বলছে সিলেট বিভাগে। তাছাড়া তো সিলেটের মানুষ আগেও জানা আছে। আমাদের গণদাবি পরিষদের সভাপতি জনাব শফিকুল রহমান সাহেব এবং লস্কর সাহেব, সাংবাদিক সম্পাদক আমি, মনিরঞ্জন তালুকদার, মিঠু সহ আমরা সবাই মিলে, কিন্তু উনি একান্তভাবে সবার কথাই শরীক হয়ে শুনেছেন এবং বলেছেন আপনাদের দাবি বাস্তবের কিছু কিছু দাবিখানা আছে যেগুলো আমরা খাস করে দিয়েছি। বিগত দিনে যে কিছু দাবি হচ্ছে, এশিয়ার এই যে আমরা বিমানবন্দরের পাশে একটা পার্ক আছে, ইকো পার্ক, ওটাকে বিভিন্ন ইভেন্ট দিয়ে সাজানো হবে যাতে 2-3 দিন এখানে যাওয়া আসা করতে পারে। পাশাপাশি রাতারগুলের এগুলো হচ্ছে পরিবর্তন করা হবে, পর্যটকরা যাতে আসতে পারে সে কথা বলেছেন। আর একটি কথা বারবার বলেছেন, আমরা চাই সিলেট বিভাগের সব উন্নয়ন হবে এবং যেগুলো অসমাপ্ত ছিল চালাবো। এবং প্রকল্প নেওয়া হয়েছে বলে উনি জানিয়েছেন। এই স্মারকলিপিটা বলেছেন অধিকাংশ কাজে চলমান, এবং আশা করি আমরা কাজ করতে পারবো। আমারও মনে হয় খুব সুন্দর ভাবে আপনারা এই গণদাবি না গণদাবি পরিষদ বিভিন্ন সময় জনগণের দাবি নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু আজকে একজন শিল্প, বস্ত্র এবং বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য পাট মন্ত্রী, চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। প্রশ্ন করেন, কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আমার দাবিগুলো।
আশা করি এটা ফলপ্রসূ হবে। মহানগর বিএনপির সভাপতি আমি আপনাকে আরেকটু এই ব্যাপারে চাই, উনি যখন মুক্তাদির সাহেব যখন নির্বাচনী যখন প্রচার শুরু করে প্রথমেই সুদীজনকে নিয়ে ব্যবসায়ী মহল থেকে বিভিন্ন মহলের সাথে, তখনই কিন্তু উনি বুকের ভিতরে একটা সিলেটের উন্নয়নের একটা মানচিত্র তৈরি করে ফেলেছিলেন। এর সাথে গণদাবি পরিষদে অনেক দাবি এখনো আমি আমি যা দেখছি এই কথাগুলো কিন্তু উনি আগে বলেছেন। এই যে চামড়া শিল্প নিয়ে, চামড়াকে শিল্পরূপ এবং চামড়ার দাম যে পড়ে যাচ্ছে, চামড়া ব্যবসায়ীরা যে খুব খারাপ নাজুক অবস্থান ছিল, এটা নিয়ে উনি কথা বলতে জানি না এই বছর ঘোষণা দিয়েছেন বিগত সময়ের তুলনায় এবার চামড়ার দাম 2 টাকা করে বৃদ্ধি করেছে। এটাও খুবই একটা অপ্রতুল আমরা মনে করি, 2 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং ব্যবসায়ী যারা চামড়া সংগ্রহ করে তাদের এবং কেউ সংগ্রহ করে যাচ্ছে এটা ক্ষতিগ্রস্ত না হচ্ছিল বলে বাণিজ্য মন্ত্রী আর সম্প্রতি আমি দেখেছি টিভি সাক্ষাৎকারে উনি বলে দিয়েছেন। আচ্ছা, ওই যে আমাদের আগে থেকে গণদাবি পরিষদ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর, এটা কি ছিল? ইঞ্জিনিয়ারিং কলেজকে বলা হয়েছে যেহেতু ভেটেরিনারি কলেজে কৃষি ইউনিভার্সিটি করা হয়েছে, আমাদের দাবি হলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ছিল ওটাকে যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা যায় তখন সিলেট বিভাগে শিক্ষার আরো বৃদ্ধি পাবে। টেকনিক্যাল কলেজ কয়েকটা সিলেট বিভাগে বিভিন্ন জেলা পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে। অনেক অনেক ধন্যবাদ চৌধুরী, আপনি আমাদের নিয়মিত আমাদের এখানে শুধু বিশ্লেষণ করেন খবর, আজকে কিন্তু নিজেই খবর হয়ে আছেন। স্বয়ং মন্ত্রীর কাছে যে 4টা মন্ত্রীর দায়িত্ব আছে আমাদের মুক্তাদির সাহেব, বস্ত্র, পাট, শিল্প, বাণিজ্য মন্ত্রী। আমরা আশা করব যথার্থই আপনাদের কাছে যেভাবে আপনারা উপস্থাপন করেছেন আপনাদের ইয়ের মাধ্যমে দাবিগুলোর মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে, সেই আশা প্রত্যাশা রেখেই আমরা অন্যান্য খবরে চলে যাই। প্রিয় দর্শক, আমি আগে বলেছি যে আজকে আমাদের হাতে কিন্তু কোনো ছাপা পত্রিকা নেই, আমরা অনলাইন পোর্টাল থেকে যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমরা এখন পত্রিকার খবরগুলো করে শোনানোর চেষ্টা করছি। মাঝে মাঝে কিছু পর্যালোচনা হবে। ঢাকা, এর আগে আমি আজকে বলবো যে পবিত্র হজ পালিত লাখো কণ্ঠে লাভবাহিক ধ্বনি, যুগান্তরের প্রথম খবরটি পড়ে শোনাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অনলাইন নিউজ পোর্টাল। আরো খবর, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের খবর। লেবাননে ইসরায়েল হামলা, শিশু সহ নিহত 31, আরো তীব্র হামলার ঘোষণা। তৃতীয় বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় নুরুন নাহার নিম্মির। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ। ঈদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা। আজ ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন নিম্মি। পূবালী ব্যাংক পিএলসির একজন কর্মকর্তা তিনি, ব্যাংক তার স্পন্সর ছিল আর কি। এখানে আরেকটি খবর, যে ইতিপূর্বে আমরা যেটা তৃতীয় নারী বলছি বাংলাদেশের, এখানে প্রথমে ছিলেন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন, আজকে তৃতীয় হলেন নিম্মি। এইভাবে এগিয়ে যাবে নারীদের যে একটা অবিসম্বাদী, নারীরা অনেক কিছু করে যাচ্ছে তার একটি উজ্জ্বল প্রমাণ রাখতেন নিম্মি। আসলে এগিয়ে যাওয়ার পেছনে ওনার স্পন্সর জব করে পূবালী ব্যাংকে এবং পূবালী ব্যাংকে ওনাকে স্পন্সর করেছে। আমরা আশা করবো, আমরা আশাবাদী পর্যায়ক্রমে আরো অনেক নিম্মি আমাদের দেশে আসবে। এরকম যদি যারা যেখানে আছে সেখানে যদি স্পন্সর করে আমরা সহযোগিতা চাই। নিম্মিকে অভিনন্দন। এটা দিয়ে আমরা বাংলাদেশ প্রতিদিন পড়া শেষ করলাম। এখন পড়ছি আরেকটি খবর, সিলেট ভিউ ভারী বৃষ্টিপাত চলছে। সিলেট ভিউ প্রথম খবরটি পড়েছেন। সিলেটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী শাহী ঈদগাহ পরিদর্শন শেষে জানান। জন্তাপুরে পশুর হাটে দেশি বিদেশি গরুর ছড়াছড়ি। সিলেট টুডে, ভারতে ভারী বৃষ্টি, সিলেটে বন্যার সংখ্যা। চামড়া শিল্পে মাল্টি বিলিয়ন ডলারের রপ্তানি পরিণত করতে সরকারের লক্ষ্য, বাণিজ্য মন্ত্রী। এই যে চামড়া শিল্পের কথা কিন্তু একটু আগে আমরা বলেছিলাম। প্রথমে আমি চলে যাই, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জি, এবং পশুরহাট নিয়ে। এবার সিলেটে কিন্তু আসলে পশুরহাটের সংখ্যা কম। পশুরহাটের সংখ্যা কম, পাড়ায় পাড়ায় পশুরহাট বসেছে। গতকাল দেখবেন আমরা লক্ষ্য করবেন, দেখলাম পাঠানটোলায় পুলিশ খালের মালিককে বলছে আপনার
সরিয়ে দিয়েছে, ওনাকে 5,000 টাকা জরিমানা করা হচ্ছে। ফাঁসেই আবার অ্যাডভোকেটের গাড়ি 3 ঘন্টা ধরে আছে, ওনাকে জরিমানা করা হয়নি। ওই উনি বলছেন আমাকে যখন আপনি জরিমানা 5,000 করে ওনারটা করছেন না কেন? আমি এখান থেকে যাওয়ার দরকার হলে কমিশনের সাথে আমি যাবো, যে আমাকে অবৈধভাবে আমাকে জরিমানা 5,000 টাকা করা হয়েছে। আমি তো রিসিভ করছি আপনি 5,000 টাকা জরিমানা, কিন্তু অ্যাডভোকেট সাহেব কারে করবেন না, একই দোষে দূষিত হবে। যাতে একই দোষে দূষিত যদি হয় সবাইকে জরিমানা উচিত। আর গরুর হাট বললেন, আসলে সিলেটে এবার আমরা জলদাপুরে দেশি বিদেশি গরু কিন্তু আসছে। বিদেশি গরু বলতে কোনটা বোঝাচ্ছে? এটা ভারতীয় গরুকে বোঝাচ্ছে, এটা অন্য কোনো দেশে? আসলে বিদেশি বলতে আমরা আসলে অনেকেই আমরা খামারে বিদেশি গরু লালন পালন করে বিদেশি গরু বলে, তো অস্ট্রেলিয়ান গরু, জার্সি, বিভিন্ন প্রজাতির গরু আছে। আর আসলে গরুর হাটে এবার 3 স্টাইলে গরুর দাম ওঠানামা করতেছে। যে গরুর দাম ছিল বেশি, পরে কমে গেছে, আবার বাড়তেছে। আমরা আশা করবো এবার এখনো কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি গরু হাট নিয়ে, যে ট্রাক থেকে গরু নামিয়ে দিব যাতে কোনটা এবার ঘটে নাই। এটা স্বচ্ছতা। আরেকটি খবর আছে, আমরা ঈদের খবরটা শুনলাম, সৌদি আরবে হচ্ছে তো হজের খবর। একটু বাংলাদেশে কিন্তু আবার দেখা যাচ্ছে কালকে তো ঈদ আমাদের, এই লক্ষ্মীপুরে 11টি গ্রামে ঈদুল আজহা। আসলে আজকে আরো খবরটা পড়ে নেই, সোনারগাঁয়ে 23টি গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে। তারপরে ফরিদপুরে 10টি গ্রামে, এরকম আরো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আসলে সৌদি আরবের সাথে মিল দিয়ে ঈদ গুলো হচ্ছে। পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে, দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দীর্ঘদিন যাবত আমাদের দেশে ওই সৌদি আরব সঙ্গে মিলিয়ে বেশ কয়েকটি অঞ্চলে তারা আজকে ঘোষণা হচ্ছে আগামীকাল, কিন্তু তারা চাচ্ছেন সৌদি আরব সঙ্গে মিলিয়ে ঈদ করতে পালন করছেন, এবং সিলেটও গরু আমাদের কেউ কেউ পালন করে থাকেন আমরা জানি। এবং আমরা আশা করবো এটা তাদের ধর্মীয় ব্যাপার, তোমার তাদের সৌদি আরব মিলিয়ে আমরা করতে চাই। এটা ওলামায়ে কেরামের মধ্যে একটা আসছে যে উপলক্ষে একসাথে করার জন্য। ঈদুল আজহা উপলক্ষে আমরা দেশবাসীকে ঈদুল আজহা থেকে মহিমায় উন্নত হবেন আগামীকাল, এবং সবাই বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন, যে যেখানে আছেন সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আরো কিছু খবর নেই, ঈদের খবর আমরা শুনলাম, হজের খবর। সিলেট ভিউ এর খবর, ভারী বর্ষণে বৃষ্টিপাত চলছেই, সিলেটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। এসএমপি কমিশনার আবুল কুদ্দুস চৌধুরী শাহিদগা পরিদর্শনে শেষে জানান। জয়ন্তাপুরে পশুরহাট, এই খবরগুলো আমরা পড়েছি আগে। অন্য খবরে আসি, সিলেট টুডে এর খবরে, সিলেটে হামির মৃত্যুর সংখ্যা 50 ছাড়ল। সিল টিভি থেকে কিছু খবর আছে। সিল টিভিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি। সাল্লায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ শুরু। এই সাল্লাই, যেহেতু আপনার এলাকায় সাল্লাই কৃষকদের আসলে দেওয়ার একটা ঘোষণা ছিল, এটা শুরু হয়েছে অলরেডি। আমরা একটা লক্ষ্য করে দেখবেন, পত্রপত্রিকা আমরা দেখেছি, সুনামগঞ্জ জেলায় যে হাওড়গুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন আগামী 3 মাসে কৃষকদেরকে স্পেশাল সহায়তা দেবেন। ইতিমধ্যেই সুনামগঞ্জ ছাইরে কার্ড বিতরণ করা হয়েছে, একে বিতরণ করা হয়েছে, 2 বিতরণ করা হয়েছে, কিন্তু তালিকার স্বচ্ছতা আসে নাই। আমরা একটা নিউজ দেখলাম কি সাল্লায় পর্যাপ্ত কার্ড পায় নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাটা অস্বচ্ছতা বলবো না, তোমার যদি 20,000 হয়ে থাকে 2,000 কে দেওয়া হয়েছে কার্ড, কিন্তু এটা আসলেই সবার পক্ষে পর্যাপ্ত তালিকা করা সম্ভব নয়। যেহেতু বিপুল পরিমাণ কৃষক শুরু হয়েছে, যখন একটা আস্তে আস্তে আশা করবো তালিকাটা স্বচ্ছ হয়, যে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লোকটা যাতে পায়। আমরা বিভিন্ন জায়গায় দেখছি টাকার বিনিময়ে কার্ড নিয়ে গেছে, মেম্বারশিপ ওনার পরিবারের সবাইকে কার্ড দিয়ে দিচ্ছে। এই অবস্থা যাতে না হয়, সুন্দর একটা প্রশ্নবোধক করার জন্য আমরা শেষ পর্যায়ে আসছি। সুন্দর বিশ্লেষণ করলেন খবরটি, আশা করি এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। প্রতিটি ওয়ার্ডে বসবে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি বাল্ব। সিসি প্রশাসক সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আসলে অতীতে আমরা এরকম পেয়েছি, এবং আশা করবো আমাদের সিটি প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, এটা নগরবাসী উপকৃত হবেন। প্রিয় দর্শক, আজকে আর আমাদের তেমন কোনো খবর আমাদের হাতে নেই। বিশেষ করে যদি আগামীকালকে ঈদ তো হয়ে আগামীকালকে আমাদের অনুষ্ঠানটি হবে না, পরবর্তীতে আমাদের নিউজ পোর্টালের মাধ্যমে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শকদেরকে শুভেচ্ছা।